বাংলার এক প্রাচীন জেলা মুন্সিগঞ্জ, যে জেলা ইতিহাসে, নদীতে আর মানুষের পরিশ্রমে গড়া। এই জেলারই এক শান্ত অথচ প্রাণবন্ত অঞ্চল হল শ্রীনগর উপজেলার ভাগ্যকুল। পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই বাজারটির নাম আজও উচ্চারণ করলে মানুষের মুখে ফুটে ওঠে স্মৃতি, গর্ব আর এক ধরনের আবেগ। ভাগ্যকুল বাজার, একটা নাম, একটা ইতিহাস, একটা জীবনের গল্প। শোনা যায় বহু বছর আগে ব্রিটিশ শাসন আমলে পদ্মা নদীর ঘাটের পাশে ছোট্ট এক জায়গায় কয়েকজন ব্যবসায়ী নৌকা ভরে আনতেন ধান, মাছ আর গরুর দুধ। সেই নৌকা থেকে শুরু হয়েছিল এই বাজারের প্রথম লেনদেন। তারপর ধীরে ধীরে বড় হতে হতে ভাগ্যকুল বাজার হয়ে ওঠে পুরো শ্রীনগর ও আশেপাশের মানুষের অর্থনৈতিক কেন্দ্র। তখনকার দিনে এই বাজার ছিল শুধু ব্যবসার নয়, এটি ছিল মানুষের মিলন মেলা। পদ্মা নদী ছিল তখন বাণিজ্যের রক্তধারা। দূর দূরান্ত থেকে মানুষ আসত এখানে। কেউ আনত চাল, কেউ আনত নৌকা ভর্তি মাছ, আর কেউ আনত দুধ ও মিষ্টি। আর এখান থেকেই জন্ম নেয় ভাগ্যকুলের বিখ্যাত নাম ভাগ্যকুলের গোল। খাঁটি গরুর দুধ, দেশি চিনি আর স্থানীয় কারিগরের হাতে তৈরি এই গোল আজও স্বাদে অনন্য। এই গোলই ভাগ্যকুলকে দিয়েছে পরিচয়ের মিষ্টি রূপ। মুন্সিগঞ্জ থেকে ঢাকায়, এমনকি দেশের বাইরেও ভাগ্যকুলের গোল এখন এক ঐতিহ্য। বাজারের নাম ভাগ্যকুল, কিন্তু সেখানকার মানুষের ভাগ্য কি বদলেছে? একসময় এই বাজার ছিল নদী নির্ভর। নৌকার গুনগুন, ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ আর ব্যবসায়ীদের হাঁক, সব মিলিয়ে জীবন ছিল নদীর সঙ্গে বাঁধা। কিন্তু সময়ের স্রোতে পদ্মা সরে গেছে কিছুটা দূরে। নৌকা বদলে গেছে ট্রলার আর ভ্যানগাড়িতে। বাজার আছে, মানুষ আছে, কিন্তু সেই আগের রূপ আর প্রাণচাঞ্চল্য ধীরে ধীরে বদলে যাচ্ছে। আজ ভাগ্যকুল বাজারে পাকা দালান উঠেছে, আলো আছে, রাস্তা আছে, কিন্তু এখনও অনেক ব্যবসায়ী রয়েছেন যারা দিনের পর দিন ছোট্ট দোকানে বসে হালকা লাভে সংসার চালান। তাদের চোখে এখনও স্বপ্ন, একদিন ভাগ্যকুলের নামের মতোই তাদের ভাগ্য জ্বলজ্বল করবে। তবুও এই বাজারের মানুষরা হার মানেনি। তারা এখনও ভোরে উঠে দোকান খোলে, নতুন দিনের আশায় হাসি মুখে শুরু করে কাজ। ভাগ্যকুল বাজারের ইতিহাস শুধু ব্যবসার নয়, এটি এক সময়, এক সমাজ আর এক প্রজন্মের গল্প। যে গল্পে আছে নদীর স্রোত, দুধের গন্ধ আর মানুষের অবিরাম সংগ্রাম। আজ ভাগ্যকুল হয়তো আধুনিক হয়েছে, কিন্তু এর প্রাণ এখনও সেই পুরনো সময়ের সঙ্গে যুক্ত, যখন নদী ছিল জীবনের উৎস আর গোল ছিল সুখের প্রতীক। তাই আজও যখন কেউ বলে চলো ভাগ্যকুল বাজার ঘুরে আসি, তখন মনে হয় আমরা ফিরে যাচ্ছি বাংলার অতীত, ঐতিহ্য আর মিষ্টি স্মৃতির এক জীবন্ত জগতে। চলুন তাহলে আমরা ঘুরে দেখি ভাগ্যকুল বাজার, যেখানে সময় বদলেছে কিন্তু মানুষের হৃদয়ের স্পন্দন এখনও আগের মতোই ধ্বনিত হচ্ছে প্রতিটি সকাল, প্রতিটি হাটের দিনে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, নতুন আরো একটি পর্ব নিয়ে হাজির হলাম মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা ভাগ্যকুল বাজারে। এই বাজারটি আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, ওই বাজারে কি কি পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে। আজ আপনাদের সম্পূর্ণ বাজারটি ঘুরে ঘুরে দেখাবো, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। দর্শক দেখুন, এই যে চমৎকার বিলের শাপলা। কত করে বেচতেছেন? মোটা 20 টাকা মোটা। চমৎকার। কোন বিলের? আরিয়াল বিলের থেকে আনছেন? আচ্ছা আচ্ছা।
আমার নাম মোহাম্মদ জোলা সলাদার। আমরা প্রায় 30 বছর ধরে আছি। আমার চলের ব্যবসা। এই সকাল 6টা থেকে আপনার রাত 8টা 7টা পর্যন্ত 14-15 বছর ধরে পুরো বাংলা। রাস্তাটা কিভাবে হবে এই জন্য আপনাদের সরকার আপনাদেরকে সহযোগিতা কিভাবে আমাদের রাস্তা হয়ে যাবো। মানুষজন মানে বাজার দূরের লোক আমাদের এই ঐতিহ্য বাজার, এই বাজারটা আপনার বহুত পুরানো বাজার। এই বাজারটা আপনার বহুত দূর থেকে লোক আসতে হয়। এই রাস্তার কারণে আমাদের এখানে কোনো লোক আসে না। এখন আসলে আমাদের রাস্তাটা সরকার অনুরোধ রইল যে এই রাস্তাটা আমাদের পুরোভাবে করে দেয়। বানানো হয়ে যাচ্ছে। দাদার এই যে দিতে আছে এটা লাল চা। আপনারা দুধ চা খাইতেছেন, এটা কি ফ্রেশ দুধ? সারা মনে করেন আপনার যে এটি অরিজিনাল খাঁটি গায়ের দুধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এই দুধের চার কোনো বিকল্প নাই, আপনি একবার না খাইলে বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা ভাই, খাবো পরে খাবো। ঠিক আছে, আপনার কি কেমন লাগে এই চা? এটা তো আমি প্রায় 40 বছর ধরে এই দুধ চা খাই। তাই এই দোকানেই? এই দোকান তো 6-7 বছর হয়েছে। যে দোকানদার ছিল হ্যাঁ হাজি কদম আলী ভুঁইয়া সাহেব, তো মারা গেছে। আচ্ছা, মারা গেছে না? 40 বছর। আচ্ছা, 40 বছর ধরে খাচ্ছেন? অন্য চা খেলে দুধ চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাগ্যকুল বাজার এটা এক ঐতিহ্যবাহী এবং পুরনো একটি বাজার, মুন্সিগঞ্জ জেলার জনপ্রিয় একটি বাজার। আমরা বাজারটি ঘুরে ঘুরে দেখবো, আর এই বাজারে আপনারা আসলে পাবেন ভাগ্যকুলের ঐতিহ্যবাহী ঘোল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এই ঘোল খাওয়ার জন্য আসে। যে এখানে দেখতে পাচ্ছেন যে গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারেই আপনারা ঘোলগুলি পেয়ে যাবেন। আর এই যে শুরুতে দেখতে পাচ্ছেন এই যে এখানে পান এবং হলুদ বিক্রি হচ্ছে, কাঁচা হলুদ, পান, সুপারি সবই পাওয়া যায়। ভাই ভালো আছে না? আপনার বেচা বিক্রি কেমন? মোটামুটি ভালোই আছে। কত বছর ধরে আছেন এই বাজারে? 20 বছর। কি নাম আপনার? মহসিন খান। আচ্ছা আচ্ছা, দর্শক জানলেন। এখন এই যে পানের বিড়া কিরকম দাম? দাম কমছে? একটু কম। এখন ভালোটা কত বিড়া? 120। আর সুপারির দাম তো এখন অনেকটা কমছে বোধ হয়। কত করে? 800 টাকা কেজি। 100 গ্রাম 80 টাকা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আপনারা আসুন, আমরা বাজারটি ঘুরে ঘুরে দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে ফলের দোকান, বিভিন্ন ধরনের ফল পেয়ে যাবেন। আর এই এখানে দেখতে পাচ্ছেন এই যে আদা, রসুন, পেঁয়াজ, আলু সবই পাওয়া যায়। ভালো আছেন? আসুন আমরা মাছের বাজার প্রবেশ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন। কাকা ভালো আছেন? এই যে কাকা, এটা কি এর ডোকা? জি, সোনা কোমল। আচ্ছা আচ্ছা, সোনা কোমল না? কত করে বেচতেছেন? এই যে একই 20 টাকা না? আচ্ছা, 20 টাকা বিক্রি হচ্ছে। আসুন আমরা মাছের বাজার প্রবেশ করে দেখি কি কি মাছ আছে। আর যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তরি তরকারি সবই পাওয়া যায়। যেখানে আছে এই যে দন্দুল, পটল। দন্দুল কত করে ভাই আজকে? 60 টাকা। আপনারা তো পাই খুচরা বেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি সবই পাওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফল এবং গুড়। বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় কচু, ডাটা সবই পাবেন। এই যে এখানে হলুদ, মরিচ সবই পাওয়া যায়। এই যে দেখুন এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ। এখন আদা, রসুন, পেঁয়াজের কিরকম দাম কমছে? 120 টাকা। আর এই যে আপনাদের এই যে হলুদ 320 এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক জানলেন। আচ্ছা, 250, 260। আচ্ছা, 160 না? আর যেগুলো সোনালি 300 টাকা। আর ডিমের হালি কিরকম এখন? 220 টাকা। বেচে কিনি কেমন মোটামুটি আছে? দাম কম আছে। এ বাজারে কত বছর আছেন আপনি? 7 বছর ধরে বেচে কিনি করতেছেন। ঠিক আছে, ভালো থাকেন। আপনি কি কিনতে আসছেন? মুরগি। আচ্ছা, সবসময় নেন এই বাজার থেকে? আপনি এখানে বাস করেন? এখানে না?
আচ্ছা ঠিক আছে, আসুন বন্ধুরা। এই যে এখানে দেশি মুরগিও বিক্রি হচ্ছে, আর এই যে এখানে তরকারি, আদা, রসুন, পেঁয়াজ সব বিক্রি হয়। এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে শুটকি, এই ভাগ্যকুল বাজারে আসলে এই যে আপনার শুটকিও পাবেন, বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। আর এই যে এখানে যে মাছ, এই যে মাছ বিক্রি হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের মাছ, তরতাজা মাছগুলো বিক্রি হয়। আর এই যে এখানে নিলাম চলছে, এই যে নিলাম, এই যে এখানে নিলাম হচ্ছে, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নিলাম। এবং খালি আমাকে উড়াইলো মাছটা উড়ান, আসল মাছ ভাই সবই ইউটিউব আপনাদের এটা কি বিক্রি হয়ে গেল? হয় না এখন। আজকে মনে করেন 5 লক্ষ টাকার মাছ আছে কিনে 5 থেকে 6 লক্ষ টাকার এই নদীর শাস্ত্রা। এই যে 1 কেজি শাস্ত্রা মাছ কিনলাম 900 টাকা দাম। 1 কেজি শাস্ত্রা, সস্তা মাছ কিনলেন 900 শাস্ত্রা 1 কেজি 900 টাকা দিয়ে কিনলেন? অনলি 900 টাকা। আচ্ছা আচ্ছা, এই মাছ আলামিন বাজারে গেলে 2000। আপনি সবসময় নেন না বাজার থেকে? সব সময়। আচ্ছা ভাইগুলো হলো শাস্ত্রার জন্য বিখ্যাত। দর্শক এই যে দেখুন এখানে 3500 টাকা দাম হচ্ছে ভাগরা মাছ, বাচ্চা বলে। 3000 টাকা দাম হচ্ছে। বন্ধুরা এই যে কাজলি মাছ 1500 টাকা ডাক উঠলো 2200। দাম চলছে 2200 টাকা কাজলি মাছ, পদ্মার কাজলি। এগুলো 2200 টাকা। পদ্মার মাছ, পদ্মা 1800 টাকা 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 আনন্দ কত পঞ্চাশ টাকা বিক্রি হলো কটা। দাম হচ্ছে
বন্ধুরা আসুন আমরা মাছের বাজারটিকে এবার ঘুরে ঘুরে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন চাষের, এটা কি চাষের না নাকি নদীর? পুষ্করিণী না, ড্যাঙ্গার মাছ। আচ্ছা, ড্যাঙ্গার মাছ। এখানে যে ইলিশ মাছ, এখানে যে পদ্মার তরতাজা পাঁচমিশালি, বেলে মাছ, বিভিন্ন ধরনের মাছ যে এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাছ। এটা কত বিক্রি করেন এই যে প্লেটটা? এই যে যে এটা এটা পাঁচমিশালি, এটা হলো 1300 টাকা। 1300 টাকা। আচ্ছা, এটা তো এখান থেকে নিলামে নিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিলামে নেওয়া, 1300 টাকা দাম চাচ্ছে। এত কিছু কম বেশ বিক্রি করবেন এই তো? 1200 টাকা কিনা। 1200 টাকা কিনা, 100 টাকা লাভে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, এই বাজার কত বছর আছেন আপনি? হ্যাঁ, কত বছর আছেন এই বাজারে? আছি 25 বছর। 25 বছর ধরে ব্যবসা করতেছেন। মোটামুটি কেমন বেচা কিনে আপনাদের? আমরা তো আরত তো এটা হলো যে ব্যাপারী মাছ দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনার আড়ত। আচ্ছা, আপনার তো আড়ত দেখছি। আচ্ছা, আপনাদের আড়ত কেমন চলেন? ভালো স্যার। কয়টা থেকে কয়টা আড়ত চলে? সকাল থেকে 10টা 11টা পর্যন্ত। সকাল কয়টা থেকে? 6টা? 6টা থেকে 10টা পর্যন্ত আপনার নিলাম হয়? মাছটা যখন বেশি হয় তখন আরো আগে থেকে একবারে অন্ধকার থাকে। অন্ধকার থাকতে 5:30 থেকে না? আচ্ছা আচ্ছা, দর্শক জানলেন। আসুন আমরা এই যে এখানে বিক্রি হচ্ছে যে খুচরা মাছ বিক্রি হচ্ছে, যেখানে বিক্রি হচ্ছে ভাগা মাছ, কাসকি মাছ। এটা কি মাছ বলে? টাটকিনি মাছ, চালা মাছ। টাটকিনি চালা। আর এই যে দর্শক দেখুন চমৎকার সুন্দর মাছ। এটা কত করে বেচতেছেন ভাগা? কত করে বেচতেছেন ভাগা? ভাগা 300 টাকা ভাগা। আচ্ছা, এই চিংড়ি কটা? চিংড়ি কটা? হ্যাঁ 300। চিংড়ি 300। আচ্ছা, কি একদম না কম দাম আছে? একদম 200। একদম 200 টাকা। দর্শক জানলেন ভাগ্যকুল এই যে মাছের বাজারটি বেশ সুন্দর সুন্দর এখানে মাছ পাওয়া যায়। আর এখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের মাছ আপনারা নিলামে অংশগ্রহণ করে কিনতে পারবেন। এই যে এখানে দেখুন এই যে নদীর টাটকা বেলে মাছ, সুন্দর মাছ। এটা এটা কত বিক্রি করেন কাকা? এটা কত বিক্রি করবেন? 1600। একদম কিছু কম দাম আছে? 1600 বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, দর্শক জানলেন একবার পদ্মার তরতাজা একবার টাটকা মাছ।
আর এই যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ইলিশ। এটা কি বাগা বিক্রি করেন? কেজি 600 এটা, আর ছোটটা কেজি 500। আর এইটা একই না? এটা 500 টাকা কেজি, 600 টাকা কেজি। রুই মাছ 350, পোয়া মাছ 350। বাজারে কেমন, কত বছর ধরে আছেন? 20 বছর উপরে। বেচে কিনে হচ্ছে তো মোটামুটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেচেন। এই যে দর্শক দেখুন বিভিন্ন ধরনের মাছ এখানে পাবেন। এই যে দর্শক দেখাই, এই যে ঘুরে ঘুরে, এই যে এটা কি বিলের মাছ? আরিয়াল বিলের মাছ না? কই মাছ? কই মাছ। আচ্ছা আচ্ছা, এটা কত বিক্রি করবেন? 700 থেকে 800। 700 থেকে 800। কতটুকু আছে এখানে? হ্যাঁ, ঠিক আছে। আনুমানিক কতটুকু? 1 কেজির উপরে হবে? 1 কেজি বেশি হবে। আচ্ছা আচ্ছা, দর্শক জানলেন। আর এগুলো তো সব চাষের মাছ, পুকুরের। এটা সব ড্যাঙ্গার মাছ না? আচ্ছা আচ্ছা। এই তেলাপিয়া কত করে বিক্রি করেন কেজি? কেজি বিক্রি করি 200। আর এটা কি মাছ বলে? এটা বলে বাটা মাছ। বাটা মাছ। এটা কত করে বিক্রি করেন? 200 এরকম না? ঠিক আছে দর্শক, জানলেন। আসুন আরেকটু ঘুরে ঘুরে আপনাদের মাছের বাজারটি দেখাই। যেখানে দেখতে পাচ্ছেন আইর মাছ, এই যে ট্যাংরা মাছ, পাবদা মাছ। দেখি ভাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে পদ্মার বড় ছোট মাছ, বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, এই যে পাঁচমিশালি মাছ, এই যে বেলে মাছ। কত কত বল? 600 900। এটা কি বিক্রি হয়ে গেল? 600 900 1500 টাকা বিক্রি হয়ে গেল। এই যে কটা মাছ, পদ্মা তো তাজা মাছ, তারপরে জীবিত বেলে মাছ। আমি না দিলে কবেন না, তখন তো রাত গেল তো বাপে কুলাই কয়ে দেয়, বাপে দেন না। আমি দিতাম না। আমি বন্ধুরা আসুন ঘুরে ঘুরে দেখাই এই ভাগ্যকুল মাছের বাজারটি। এই যে এখানে বিভিন্ন ধরনের মাছগুলো বিক্রি হয়। এই যে এখানে বিক্রি হচ্ছে আইর মাছ। এই যে দর্শক দেখুন, আইর মাছ। আইর মাছ এটা কোন জায়গার? পদ্মার। কত করে বিক্রি করতেছেন? এটা হলো 850 টাকা কেজি। কেজি 850। আর ইলিশ কত করে বেচলেন এটা? সেটা হলো 550, এটা হলো 650। এটা 650 550। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পোয়া মাছ 400 টাকা কেজি। আর এগুলো কি মাছ? জি, মিরকা। মিরকা কত করে বেচেন? মিরকা হলো 350 টাকা কেজি। 350 টাকা কেজি। দর্শক ঘুরে ঘুরে দেখালাম মাছের বাজারটি বন্ধুরা। এই যে এখানে বেশ কিছু, এই যে পদ্মার তত্তাজা মাছ। এই তো সবই পদ্মার না ভাইয়া? এই যে সুন্দর পদ্মার মাছ। এটি কত করে বাগা বিক্রি করেন? এই যে এগুলো এটি কত করে বাগা বেচতেছেন? 100 টাকা বাগা। 100 টাকা। এটা 300। এটা 300 চিংড়ি মাছ। আর এই প্লেটে সাজাচ্ছে না? প্লেটে কি সাজিয়েছেন? একদম 600। একদম 600 টাকা। আচ্ছা আচ্ছা বন্ধুরা, ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভাগ্যকুল মাছের বাজারটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছ, রুই মাছ, কালীবাউস। আর এই যে এখানে বেলে মাছ। ইলিশটা কত বিক্রি করলেন দাদা? কত বিক্রি করলেন? মাপা হয় না কত? কেজি কত করে? কেজি 1450। ওটাই জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, মাপেন। আর এই যে দর্শক দেখুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখি জীবিত। হ্যাঁ জীবিত। এই যে জীবিত পাঙ্গাস দর্শক দেখুন। চাষি পাঙ্গাস। চাষি কই? এটা চাষের কোন জায়গার মাছ এটা? এটা ময়মনসিংহের চাষি পাঙ্গাস। আচ্ছা, কত করে বিক্রি করেন? কেজি 220 190। চাহিদা কেমন? চাহিদা কেমন এগুলো? চাহিদা ভালো মোটামুটি। মোটামুটি ভালোই চাহিদা। আর এই যে বড় বড় কই মাছ চাষের, হ্যাঁ চাষের। এটা কত করে? কেজি 250 টাকা করে। 250। 250। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক জানলেন, ঘুরে ঘুরে মাছের বাজারটি দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, যে এখানে দেখতে পাচ্ছি গরুর মাংস বিক্রি হচ্ছে। আমরা জানি গরুর মাংস কত করে বিক্রি করে। ভাই কেমন আছেন? ভালো আছেন? এটা কি গরু ভাই?
দেশি সার না? এই যে দেশি সার বিক্রি হচ্ছে ভাগ্যকুল বাজার। কত করে ভাই কেজি আজকে? হ্যাঁ 700 করে বিক্রি হচ্ছে না? কেমন চাহিদা কেমন আপনাদের? মোটামুটি সারা বাজারে 20 কেজি অথবা 30 কেজি কোনো এক গরু আনলে কি দুইজনে ভাগ করে নেন? না, আমাদের দোকান পুরো বাজার আছে, আলামিন আছে। ও আর কয়েক জায়গায় বাজার আছে? গরু 3 বাজারে বিক্রি হয়। 3 বাজারে বিক্রি করেন? আগে সেই বাজার নাই, এখানে 2 গরু চলতো এক সময়। আচ্ছা, এই বাজার কত বছর ধরে আছেন আপনি? এখানে আমি আছি প্রায় 30-32 বছর। 30-32 বছর, তো অনেক বছর ধরে ব্যবসা করতেছেন। আচ্ছা আচ্ছা, তো বাড়ি এলাকায়। তাতে আপনাদের সুনাম আছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এলাকার উপর না। বিক্রি হচ্ছে এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে কলিজি। ভালো আছে না? এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ডাটা, এই যে ডাটা। কাকা ভালো আছেন? কত করে বেচতেছেন এই ডাটা? কি আটি করতেছেন না? 50 না? এটা কোন জায়গার? শ্রীনগরের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে এখানে ডাটা বিক্রি হচ্ছে 50 টাকা আটি। আর এই যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে শাক সবজি সবই পাবেন। এই যে এখানে বিক্রি হচ্ছে করলা। করলা কত করে বেচলেন? 80 টাকা কেজি না? আচ্ছা, আপনি কি সবসময় এখানে বাজার করেন? কেমন বাজারের দরদাম কেমন মনে করেন? মোটামুটি আছে না? আচ্ছা আচ্ছা। দর্শক এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের তরকারি, যেখানে আছে কলমি শাক, লাল শাক। কলমি কত করে মোটা কাকা? হ্যাঁ 10 টাকা। লাল শাক 20 টাকা মোটা। এটা কোন জায়গার? এদিকে রে, ওই পারে চরের, ভাগ্যকুল চরেরই? আচ্ছা আচ্ছা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে কচি লাউ, এই যে সুন্দর কচি লাউ বিক্রি হচ্ছে। লাউ কার? আপনারই না? কত করে বেচতেছেন লাউ? লাউ কত করে বেচতেছেন? লাউ কি আপনার না কাকার? আপনার না? আচ্ছা আচ্ছা। কত করে বেচতেছেন? 50-60 এরকম? আচ্ছা, 50-60 40 সাইজ বইজা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। এই যে এখানেও দেখুন বিভিন্ন ধরনের শাক সবজি সবই পাবেন। এখানে যে দুন্দুল আছে, এই যে বেগুন আছে। কিন্তু দাম তো ঊর্ধ্বগতিতে, চড়া তো দাম। দাম একটু চড়া না? অনেক চড়া, যেহেতু খরিদ্দারের বিক্রি করতে অনেক একটু সমস্যা হয়ে যায়। আর যে দেখা গেছে যে মালের যে দাম ঊর্ধ্বগতিতে, ওই অনুপাতে আমরা মাল বিক্রি করতে না। আচ্ছা আচ্ছা, বিক্রি করতে কষ্ট হচ্ছে না? অনেক সমস্যা, খরিদ্দার মানে খুব করে। আচ্ছা আচ্ছা। এই যে যেহেতু আপনাদের এখানে বেগুন গুলো আপনার 100 টাকার উপরে ক্রয় করা, আপনার সেই বেগুন 100 টাকা চাইলে ফাল 6টা, ফাল 6টা, ফাল 6টা, আচ্ছা টাকি মাছের মতো ফাল দেয়। আচ্ছা আচ্ছা, এই অবস্থা না? মালের দাম ঊর্ধ্বগতিতে। কাঁচা মরিচ এখন কিরকম দর কেজি? কাঁচা মরিচ 800 টাকা পালা, মনে করেন আজকে ক্রয় করা। আচ্ছা, 800 টাকা পালা ক্রয়। আপনি বিক্রি করতেছেন কত করে? 200 টাকা কেজি করতেছে আপনার 200 টাকা কেজি। 200 টাকা কেজি? 200 কেজি বিক্রি করা খুব কঠিন, খুব কঠিন। মানে বিক্রি কিছু থাকে না আর কি বেনিফিট হয় না, না? আপনাদের 200 টাকা বিক্রি করা যাবে না তো, হবে কবে 40 টাকা পোয়া। আচ্ছা, আর এই যে গাটি? গাড়ি এটা আপনার 50 টাকা। 50 টাকা। এই টমেটো তো এটা বিলাতি টমেটো? হ্যাঁ, হ্যাঁ। এটা কত করে আজকে? টমেটো 120 টাকা। 120 টাকা। বাজার তো মানে আপনি অনেক বছর ধরে আছেন? জি, বাজার অনেক বছর। কত বছর হয়? কিন্তু সবজির দাম অনেক ঊর্ধ্বগতিতে। কত বছর হয় আপনি আছেন বাজারে? মনে করেন এই লাইনে আছে মিনিমাম 20 বছর। 20 বছর। আচ্ছা, চাহিদা কেমন? মোটামুটি চাহিদা আছে এখন? না না, চাহিদা খুবই কম। চাহিদা খুবই কম। আপনাদের এই সাইডে তো প্রচুর তরকারি আগে বসতো। জি জি জি। এখন কি সিজন না নাকি? না না, এখন সবজির সিজন না। সবজি এই সাইডে সবজি সিজন পড়বে ডিসেম্বর মাসে। ডিসেম্বরের মাসে না? আচ্ছা, দর্শক জানলেন, ঘুরে ঘুরে দেখালাম ভাগ্যকুল এই যে সবজি বাজারটি। এখানে আসলে বেশ সুন্দর তরতাজা সবজিগুলো আপনারা পেয়ে যাবেন। লাল শাক, এই যে মূলা শাক। মূলা শাক কত গ্রাম মুরব্বি? 20 টাকা না? বেচা কিনে আসেনি? চাহিদা আছে? অল্প চাহিদা। আচ্ছা আচ্ছা। আপনাদের বেচা কিনে হয় কোন টাইমে? এখন তো কাস্টমার কম দেখতেছি। 1 ঘন্টা পর, 9টা-10টার দিকে? আচ্ছা আচ্ছা, 9টা-10টার দিকে এই বাজারটি জমে ওঠে দর্শক। আর এই যেখানে গেটের সামনে দেখতে পাচ্ছেন এই যে ফার্মি মোরগ। এটি কার? তোমাদের না? এটা ফার্মি না? আচ্ছা, এটা কি কেজি বেচো না পিস বেচো? পিস। আচ্ছা, কিরকম পিস এক একটা? 700-1200 এরকম। একটি কি 1 কেজির উপরে আছে? আচ্ছা আচ্ছা। চাহিদা কেমন? চাহিদা আছে মোটামুটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই যে সামনে আপনাদের দেখায় সুবিশাল পদ্মা নদী, আর বাম পাশেই আপনারা দেখতে পাবেন, এই যে বাম পাশে দেখতে পাবেন এই যে পদ্মার ব্রিজ, এই যে বিশাল পদ্মার ব্রিজ আর সুবিশাল পদ্মা নদী। এই যে মাঝখানে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভাগ্যকুল চর, আর এই যে ছোট ছোট নৌকা মাছ ধরে নিয়ে এনে এখানে নিলামে বিক্রি করে থাকেন। আপনাদের এই বাজারের শেষ পর্ব দেখাবো এই ভাগ্যকুলের ঐতিহ্যবাহী ঘোল। আমার নাম সুভাষ আচার্য, চিত্তরঞ্জন সুইট মিল, প্রায় 80 বছর করতো, বাবা করতো, আমরা ওখানে 3 ভাই করতাম। গোল্ডেন বেন, তারপরে মিষ্টি মিষ্টি সবই আছে, চমচম আছে, কালোজাম আছে, রসমালাই আছে, সন্দেশ আছে, বরফি আছে। সন্দেশ 800 টাকা কেজি, এটা মাওয়ার চমচম 600 টাকা কেজি। দর্শক, আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এই যে ঘোলের দোকান চিত্তরঞ্জন মিষ্টি ভান্ডার, আর এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে কাঁচকলা, এই যে বাংলা কলা, বিভিন্ন ধরনের কলা এখানে পাবেন, সবই পাওয়া যান। 20 টাকালি কলা না, এই যে 20 টাকালি কলা বিক্রি হচ্ছে। আর এটা কি, এটা একই না? আর এই যে কাঁচকলা কত করে বেচতেছেন? কাঁচকলাটা 40 টাকা। চাহিদা কেমন আছে? চাহিদা আছে, মোটামুটি আছে না? আর এই যে দর্শক দেখুন একবারে সুন্দর গোল গাল এই যে লাউ, একবারে তাজা লাউ, এই যে কাকার লাউ। কাকাটা কোন জায়গাতে সংগ্রহ করছেন? এই বাজার থেকেই? ও, বালাসুর থেকে। এই চরের কি আসে না? চরের এখন এখানেও আছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা কত করে বিক্রি করেন? 80, 90, 100 এরকম না? আর এই যে এখানে দুন্দুল, এই যে 50 টাকা না? 1 কেজির মতন আছে না? কেজিখানে? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে দেশি মোরগ, এই যে চমৎকার দেশি মোরগ। এটা সব দেশি। কত করে পিস না কেজি? 670, 80 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই যে এই ঐতিহ্যবাহী আনন্দ মিষ্টান্ন ভান্ডার, এই যে ঐতিহ্যবাহী আনন্দ মিষ্টান্ন ভান্ডার, এই যে এখানে ঘোল মিষ্টি সবই পাওয়া যায়। এই যে এখানে দেখুন ঘোল মিষ্টি। দাদা ভালো আছেন না? এই যে ঐতিহ্যবাহী সেই মিষ্টি, সন্দেশ, ঘোল সবই পাওয়া যায়। আপনাদের দোকানটা বয়স কত হবে? কত বছর হবে আপনাদের দোকানটা? 150 বছর। এটা কি আপনার সবচেয়ে পুরাতন এই দোকানটাই? আদি দোকান এটা না? আচ্ছা আচ্ছা। আপনারা কয় প্রজন্ম চালাইতেছেন এই দোকানটা? কয় প্রজন্ম চালাইতেছেন? 3 প্রজন্ম চালাইতেছেন। মোটামুটি তো হচ্ছে বেচা বিক্রি না? দর্শক দেখুন, এটা আনন্দ মিষ্টান্ন ভান্ডার আদি। ভাই, আপনার এই দোকানে কি করেন? আপনার এই দোকান, আপনার নাম? আনন্দ। আচ্ছা আচ্ছা। আপনার নাম এই দোকান? পূর্বে তো কোনো নাম ছিল না। আচ্ছা আচ্ছা। পূর্বে তো কোনো নাম ছিল না। নাম তো ইদানিং শুরু হয়েছে। ইদানিং শুরু হয়েছে, আগে কোনো নাম ছিল না? আচ্ছা, এই নামটা দেওয়া হয়েছে কত বছর হয়েছে? 40 বছর। আপনাদের এখানে তো কি কি পাওয়া যায়? গোল, দই, সন্দেশ, রসমালাই। এখন গোল কত করে গ্লাস বিক্রি করতেছেন? 250। গোল লিটার 250। 250। আর গ্লাস 50। 50 টাকায় রাখছেন? আচ্ছা আচ্ছা, 50 টাকা। আর দই কত করে? 250 টাকা কেজি। 250 টাকা কেজি। 25 টাকা।